আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর 2025 সালে এসে বাংলাদেশ ডাক বিভাগ, যেটাকে আপনারা অনেকেই পোস্ট অফিস নামে চেনেন, এই পোস্ট অফিসে কিন্তু 764টি পদের দুটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। যেহেতু এখানে দুটো সার্কুলার আছে, তো এটি কিন্তু 2025 সালে একটা মেগা নিয়োগ বিজ্ঞপ্তি। সো আপনারা সবাই অবশ্যই আবেদন করবেন। আর আপনারা যারা বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান, দেখতেই পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে। এই প্রত্যেকটা সাজেশনের মূল্য হচ্ছে 100 টাকা। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন। আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন পোস্টম্যান নেওয়া হবে 9000 টাকা থেকে 21800 টাকা বেতনে 190 জন লোক কিন্তু নিয়োগ করা হবে। আর এই পদটির আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস আপনার 2 পয়েন্ট পেলেই আপনি আবেদন করতে পারবেন। এরপর স্টাম্প ভেন্ডার নেওয়া হবে 8800 থেকে 21310 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 3 বছর বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এরপর নেওয়া হবে ওয়্যারম্যান, এখানে 8500 থেকে 20570 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। এখানেও এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। তবে স্বীকৃত বোর্ড অথবা ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্স ট্রেড কোর্সের BC ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে। এরপর আর্ম গার্ড নেওয়া হবে 8500 থেকে 20570 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু এসএসসি পাস হলে আবেদন করা যাবে এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপর প্যাকার কাম মেল ক্যারিয়ার নেওয়া হবে 8500 থেকে 20570 টাকা বেতনে 123 জন লোক কিন্তু নিয়োগ করা হবে। আর এখানে এসএসসি পাস করতে হবে এবং আপনার সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, মানে স্বাস্থ্য ভালো হতে হবে। এরপর অফিস সহায়ক, যেটাকে আমরা পিয়ন বলে থাকি, সো এখানে নেওয়া হবে 23 জন 8250 থেকে 20010 টাকা বেতনে। এখানে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। এরপর গার্ডেনার নেওয়া হবে, যেটাকে আমরা মালি বলে থাকি, 8250 থেকে 20010 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করা যাবে এবং বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে। এবার পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 8250 থেকে 20010 টাকা বেতনে 11 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস সহ আপনার যারা হরিজন সম্প্রদায় আছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন, ঠিক আছে। আর এখানে বার্তাবাহক নেওয়া হবে 2 জন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস হতে হবে, ঠিক আছে। আর রানার নেওয়া হবে 8250 থেকে 210 টাকা বেতনে 131 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে আবেদন করা যাবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর বোটম্যান নেওয়া হবে 8250 থেকে 210 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস সহ আপনার সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হতে হবে, মানে স্বাস্থ্য ভালো হতে হবে। এরপর নেওয়া হবে নিরাপত্তা প্রহরী, এখানে 8250 থেকে 210 টাকা বেতনে 27 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই আপনার স্বাস্থ্য ভালো হতে হবে। এখানে কিন্তু সর্বমোট দেখতে পাচ্ছেন 524টি পদ আছে। প্রথম যে সার্কুলারটা নিয়ে আলোচনা করলাম এই সার্কুলারটিতে, তো আরও একটা সার্কুলার আছে, তার আগে আমরা দেখব এই সার্কুলারটির আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে। সো আবেদন করার ক্ষেত্রে কিন্তু আপনাদের যে বয়স সেটা কিন্তু 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর আবেদন দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক দেওয়া আছে pmgec.com.bd, এই ওয়েবসাইটটির মাধ্যমে করতে হবে। আগামী 12ই জানুয়ারি 2025 তারিখে আবেদন শুরু হবে, যা কিনা শেষ হবে 31শে জানুয়ারি 2025 বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করবেন, ঠিক আছে। আর আবেদনের সময় কিন্তু 300x300 বদলের ছবি এবং 300x80 বদলের স্বাক্ষরের প্রয়োজন পড়বে। এই সাইজের ছবি ও স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তাহলে আপনারা দেখে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। তো এরপর আমরা পরবর্তী যে সার্কুলারটি আছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু তার আগে বলে দিই যে এই সার্কুলারটির আবেদন ফি হচ্ছে 56 টাকা, টেলিটক্সের মাধ্যমে জমা করতে হবে। এখানে জমা দেওয়ার প্রসেসটা দেওয়া আছে। তো যারা, আমি আবারও বলবো, যারা নির্ভুলভাবে আবেদন করাইতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা পরের সার্কুলারে চলে এসেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নিচ থেকে আলোচনা করব। এখানে সর্বমোট 221টা পদ আছে এই সার্কুলারটিতে। এই মিডওয়াইফ নেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছেন 9300 থেকে 22490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মিডওয়াইফারি ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। এবার প্লাম্বার নেওয়া হবে 9300 থেকে 22490 টাকা বেতনে, এখানে এসএসসি পাস হতে হবে এবং স্বীকৃত কোনো বোর্ড বা ইনস্টিটিউট হতে প্লাম্বিংয়ে ট্রেড কোর্সধারী হতে হবে। এবার পাম্প অপারেটর নেওয়া হবে 9300 থেকে 22490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস হতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন সহ এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেড কোর্সধারী হতে হবে। এবার কার্পেন্টার নেওয়া হবে 9300 থেকে 22490 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস সহ আপনার
3 বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন পড়বে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাস সহ আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। এরপর নেওয়া হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট, যাকে আমরা বলে থাকি 9,300 থেকে 22,490 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাস সহ কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ, বাংলায় 20 শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। এরপর নেওয়া হবে ড্রাইভার হালকা 9,300 থেকে 22,490 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু এসএসসি পাস সহ আপনার হালকা অথবা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এরপর ড্রাইভার নেওয়া হবে ভারী 9,700 থেকে 23,490 টাকা বেতনে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস হতে হবে, ঠিক আছে, এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পোস্টাল অপারেটর নেওয়া হবে 9,700 থেকে 23,490 টাকা বেতনে 180 জন লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু এইচএসসি পাস হতে হবে, ঠিক আছে। এরপর নেওয়া হবে ড্রাফটসম্যান 9,700 থেকে 23,490 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য এইচএসসি পাস হতে হবে এবং 6 মাসের টেট কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এরপর কম্পাউন্ডার নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। এখানে কিন্তু এসএসসি পাস সহ কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেটধারী হতে হবে। এরপর টেকনিশিয়ান নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে এইচএসসি পাস হতে হবে। এরপর নেওয়া হবে ক্যাশিয়ার 10,200 থেকে 24,680 টাকা বেতনে 1 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। উচ্চমান সহকারী নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে 11 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম 2য় শ্রেণীর বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। এরপর নেওয়া হবে কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680 টাকা বেতনে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানেও স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 2য় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ টাইপিং স্পিড থাকতে হবে। তো এটা হচ্ছে দ্বিতীয় সার্কুলার। এই সার্কুলারটাতে আবেদনের ক্ষেত্রে আমরা দেখে নিই আসলে আবেদনটা কীভাবে করতে হবে। সো আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট দেওয়া আছে pmgec.relio.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন 12 জানুয়ারি শুরু হবে এবং 31 জানুয়ারি শেষ হবে। আর আবেদন করার ক্ষেত্রে কিন্তু এখানে টাকা জমা দিতে হবে 112 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে পদের বিবরণ দেওয়া আছে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষার ফি 100 টাকা এবং এখানে সকল গ্রেডের অনগ্রসর নাগরিকের ক্ষেত্রে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রে 50 টাকা বা 56 টাকা আপনাকে আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর আপনারা যারা এখনও আমার রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বাটনে প্রেস করে রাখবেন। এখানে কিন্তু আমি নিত্য নতুন সরকারি যে চাকরিগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো এখন বর্তমানে কিন্তু কয়েকটা সার্কুলার চলমান আছে, আপনারা এই ভিডিওগুলো দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। সো আপনারা ইউটিউবে গিয়ে রায়হান কবির লিখে সার্চ করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে কিন্তু যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারগুলোতে চাইলে আবেদন করতে পারেন। তো বর্তমানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে, সেটা আবেদন কিন্তু চলমান আছে। এছাড়াও আরও কিছু আবেদন চলমান আছে, আপনারা এগুলো একটু দেখে নিয়ে নতুন করে কিন্তু 2025 সালে এসে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল 764টি পদে বাংলাদেশ ডাক বিভাগ বা পোস্ট অফিসে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।